বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জির সমর্থনে পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল 3:30 নাগাদ বহরমপুর গির্জার মোড় থেকে শুরু হয় এই বিশাল পদযাত্রা, যা খাগড়া চৌরাস্তা হয়ে পুরাতন কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি এবং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কান্দির প্রার্থী অপূর্ব সরকার। তাদের সমর্থনে এদিন রাস্তায় নামেন তৃণমূল সুপ্রিমো। শুরু থেকেই এই শোভাযাত্রায় মানুষের ঢল নামে, রাস্তার দুপাশে জনপ্লাবন। শুধুমাত্র একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখের দেখা দেখার জন্য দলীয় পতাকা, ব্যানার, ঢাক ঢোল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দিদি দিদি ধ্বনিতে বারবার মুখর হয়ে ওঠে শোভাযাত্রার পরিবেশ। উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। শোভাযাত্রা শেষে প্রার্থী নারুগোপাল মুখার্জি তিনি জানান, দিদি আজ আমাদের জন্য এই দীর্ঘ পথ হেঁটে গেলেন। তিনি আমাকে উৎসাহ দিয়ে বলেন, এই ভালোবাসার প্রতিদান যেন আমি মানুষের পাশে থেকে কাজ করে দিই এবং তাদের আশীর্বাদ নিয়ে বিধানসভায় জয়ী হই। তিনি আরও বলেন, এদিনের জনসমাগম দেখে তিনি অত্যন্ত আশাবাদী এবং আপ্লুত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও জনতার বিপুল সমর্থনে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বহরমপুরের মানুষের ভালোবাসা তাকে বারবার টানে এবং আগামী দিনেও তিনি আবার এই এলাকায় আসবেন বলে আশ্বাস দেন। এই শোভাযাত্রা যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সব মিলিয়ে এদিনের কর্মসূচি বহরমপুরের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তো আমি যখন থেকে জ্ঞান হয়েছে, আমার জন্ম 80 সালে, দেখি ছোটোবেলায় 84-এর আগে একবার ইন্দিরা গান্ধী, আমার একটা আলাদা স্মেল আছে, খুব ছোটো জ্ঞান নেই। আমি রাজীব গান্ধীর সময় দেখেছিলাম একবার, তিনি 91 মারা যাওয়ার আগে এসেছিলেন। যেভাবে গোটা বহরমপুর আপামর জনসাধারণ যেভাবে ঢেউ উঠিয়ে দিয়েছিল, যেভাবে প্রত্যেকটা রাস্তায় পাড়ায় পাড়ায় যে একটা ইমোশনে পলিটিক্যাল পার্সোনালিটিস যে জায়গা তৈরি, আমি 91-এর পর এবার ফার্স্ট দেখলাম যে মমতা ব্যানার্জিকে কত মানুষ ভালোবাসে, মমতা ব্যানার্জি যে কতটা জনপ্রিয়। আজকে যে হাঁটলাম, আমরা কোনো অর্গানাইজ করিনি, ডেভিডটা আমি কাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দিদিকে দেখতে এসছে, মানে এটা থেকে বোঝা যায় যে দিদির প্রতি কতটা ভালোবাসা আছে। অর্থাৎ ভোটের আপনার রেজাল্ট শুধু সময়ের অপেক্ষা। আজকে যে সুনামি, যে ঝড় তৈরি হলো, তাতে বুঝতে পারছেন আমি বিরোধীদেরকে নাম করে আর ওদের মিডিয়ার বাজারে তুলছি না ওপরে, কারণ ওদের কাছে মিডিয়া ভরসা, আমাদের কাছে মানুষ ভরসা, কাজ ভরসা। বলছি জনতাকে দেখে দিদি এতটা হাঁটলেন, ও তো অনেক কিলোমিটার গির্জার মধ্যে থেকে একদম এতটা রুট ছিল না, তো রুট ছিলই না। ডেভিডটার আমরা গতকাল বসে নেতাজি স্ট্যাচুর ওখানে শেষ করতে বলেছিলাম। দিদি বললো যে, তো ডেভিডটাকে বলো, আমাকে বলো দেখ আরও তোর জন্য এক্সট্রা হেঁটে দিলাম, তাই বললো ওখানে লোকজন। আমি দিদি এটাও বললো, লোকদের মুখ দেখে যা মনে হলো এরা কিন্তু সবাই এবার দিদির পক্ষে যাবে, তাই বল 2-1 বাদ দিয়ে 90% দিদির পক্ষে যাবে, বাকিটা তোরা ঠিক সময়ের অপেক্ষা কর, দেখ দিদির কাছেই এবার মানুষজন আসবে। ঠিক আমরা 22 দিদির এই আজকের যে সুনামি, সুনামির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা সুনামিতে অংশগ্রহণ করলো তারা হচ্ছে মা মাটি মানুষের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রমাণ করছে মুর্শিদাবাদ আগামী দিন কি বলবে এবং নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।